ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার চেহারা দেখেন না, তুমি কেমন লোক, তোমার চেহারা কালো না ভালো, এটা আল্লাহ তাআলা দেখেন না। তোমার আমল দেখেন না, আল্লাহ তাআলা দেখেন। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তাআলা দেখেন তোমার অন্তর। তোমার অন্তরে কি আছে? আমল তো করতেছে মানুষে লোক দেখানোর জন্য, যাকাতের সময় যাকাতে শাড়ি বিতরণ করতেছে, কিন্তু অন্তরের মধ্যে যাকাত বিতরণ করা আল্লাহর হুকুম মানা না, এটা মানুষকে দেখানোর জন্য। আমার যে একটা শাড়ি দিতেছি, এটা ভিডিও ফুটেজ হোক, ছবি তোলো, এমনি দিতেছে হাতে, একটা গরিবের হাতে দিতেছে একটা শাড়ি মনে করেন বা একটা লুঙ্গি, এইভাবে দিতেছে। আর 10 জন নেতা আবার দর্শে ছবিটা তোলো, পত্রিকার মধ্যে উঠুক। তাহলে এটা তো আল্লাহকে দেখানোর জন্য হইতেছে। একটা শাড়ি যেভাবে দিতেছে একজন লোককে, তারা 10 জনে দর্শে, মনে হইতেছে এই বিক্ষোভ লোকটা মনে হয় 10 জনের বাড়তে দিতেছে, তারা যেভাবে দর্শে, এটাকে আল্লাহকে দেখানোর জন্য না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তোমার বাহ্যিক সুরত দেখেন না, তোমার আমল দেখেন না, আল্লাহ তাআলা তোমার কলব দেখেন। কলব, তুমি এই আমলটা করতেছো, তুমি কি মানুষের নাম কানুন সুনাম অর্জন করার জন্য, নাকি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য? এই জন্য এই কলব কিন্তু রোগান আক্রান্ত হয়। এই কলব 2 প্রকার, একটা কলব হলো সাদা কলব, একটা হলো কালা কলব। একটা সাদা কলব আর একটা হলো কালো কলব। এই কলবের মধ্যে যখন ময়লা হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যত গুনাহ করবে, গুনাহ করতে 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 মানুষের অন্তরের মধ্যে এই কলবের মধ্যে স্পট পড়বে। আমরা কাজ করি, হাতের মধ্যে ময়লা পড়ে না? গুনাহ করলে শরীরের মধ্যে ময়লা পড়তো না, শরীরটা তেল টালা পরিষ্কার, দেখলে একবারে জুব্বা মাথার মাথা ভাগরি, কি সুন্দর। কিন্তু কলব যদি ময়লা থাকে, এটা দেখা যায় না, সুরতে দেখা যায় না, সুরতে বাসে না। কলব ময়লা, গুনাহ করতেছে, ময়লা স্পট করতেছে, ভিতরে ময়লা হতেছে, দেখা যায় না। আর এই গুনাহ এই পবিত্র করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কলব, এই অন্তর পরিষ্কার করার জন্য, যেমনি ভাবে লোহায় যদি জং ধরে, এই জং পরিষ্কার করার জন্য রেত আছে, রেত দিয়ে বসা দিলে বা আগুন দিয়ে জ্বালাইলে লোহার জং পরিষ্কার হয়ে যাবে। স্বর্ণ যদি ময়লা হয়ে যায়, তাহলে এটাও পুষ্টি পাথর আছে, এটাতে বা অ্যাসিড আছে, এটাতে ধুইলে পরিষ্কার হয়ে যাবে। কাপড় যদি ময়লা হয়ে যায়, সাবান বা সোডা দিয়া, পাউডার দিয়া, এগুলো যদি বেশি ময়লা হয়ে যায়, তাহলে গরম পানিতে সাবান দিয়া সোডা দিয়া ধুইলে কাপড় পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, তোমার অন্তর যদি ময়লা হয়ে যায়, তাহলে তোমরা কি করবা? কুলুব, আলা যিকরিল্লাহি তাতমাইনুল কুলুব, তোমরা জিকির করো, তাহলে আল্লাহ তাআলা পরিষ্কার করবেন কলব। বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা, এই জিকির করলে আল্লাহ তাআলা অন্তরকে পরিষ্কার করে দিবেন। এই জন্য গুনাহ করলে অন্তরের মধ্যে স্পট পড়ে, এবং যদি এই লোকটা যদি জিকির করে, তওবা করে, গুনাহ থেকে যখন ফিরতে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। গত সপ্তাহে আলোচনা করতেছিলাম কোন কোন কারণে আল্লাহ তাআলা মানুষকে জাহান্নামে দেবেন। এই বিষয়ে 4টা বিষয়ে আমি গত সপ্তাহে কথা বলছিলাম, যে এই কারণগুলো যদি আমাদের ভিতরে থাকে, তাহলে আমরা জাহান্নামী হয়ে যাব। এটা কোনো হুজুরে ফতোয়া দেওয়া লাগবে না যে আপনি জাহান্নামী। এই কারণটি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। সূরা মুদ্দাসিরের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এই 4টা কারণ যার ভিতরে আছে, হ্যাঁ মুফতি হোক, মুহাদ্দিস হোক, অথবা সাধারণ মানুষ হোক, এই 4টা কারণ যার ভিতরে আছে সেই জাহান্নামী। এই জন্য আমরা দেখবো আমাদের ভিতরে এই 4টা কারণ আছে কিনা। 1 নম্বর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যে আমরা নামাজ পড়তাম না, আমরা মুসল্লি ছিলাম না, 1 নম্বর কারণ। 2 নম্বর, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাওয়াইতাম না, গরিব অসহায়দেরকে সাহায্য করতাম না। ওয়া কুন্না নাখুদু মাআল খায়দিন। 3 নম্বর, অনর্থক কথাবার্তা বলতাম, মানুষের নামে কথাবার্তা বলতেছি, অনর্থক কথাবার্তা, এগুলোর কারণে মানুষ জাহান্নামে যাবে। আর 4 নম্বর, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নম্বর হলো আখিরাত যে আছে এটা বিশ্বাস করতাম না। যাদের অন্তরে বিশ্বাস আছে, আখিরাত আছে, তারা তো নেকের কাজ করবেই। আপনার বিশ্বাস আছে, আপনি কয়দিন বাঁচবেন এটা তো বিশ্বাস না। তবু 1 বছরের খানা যেন সারা বছর খাইতে পারি, এটা কিন্তু রেডি রাখি, যেভাবে হোক কষ্ট করে হোক, রাইতে দিনে কাজ করে, জ্বালা ভাঙ্গে,
ক্ষেত হাল চাষ করে ক্ষেত লাগায়, কিন্তু হ্যাঁ যাই ধান খাইতে পারবো বিশেষ নেই। এটা করে কেন? কষ্ট করে এই জন্য সন্তান স্ত্রী সন্তানদেরকে নিয়ে পরিবারকে নিয়ে যেন 1 বছর সুন্দর করে খাইতে পারি, কষ্ট না হয়। তাহলে বাঁচবো কিনা এটা গ্যারান্টি নেই, কিন্তু আশা আছে, এগুলো করে আগে আশা আছে। অনেক যুবকরা দেখবেন যারা বিয়ে করছে না, তারা কি একটা প্রস্তুতি নিয়ে রাখে আমি বিয়ে করবো, হ্যাঁ আমার সংসার আছে বিয়ে করবো। যারা বিয়ে করে ফেলে তারপরে মা বাবা থেকে অ্যাকাউন্ট যদিও থাকে, কিন্তু বউ একটু পরামর্শ দেয় সরকারি টাকা উড়াইও না, তোমার কিন্তু ভবিষ্যৎ আছে, তোমার ভবিষ্যৎ আছে, কিন্তু হ্যাঁ ভবিষ্যতে বাঁচবো কিনা এটা গ্যারান্টি নেই। স্ত্রী পরামর্শ দেয় কি তুমি তোমার ভবিষ্যৎ আছে, খালি টিয়া পয়সা খালি মা বাড়ি দিও না, তোমার ভবিষ্যতে চিন্তা করি, তোমার সন্তান আছে। কিন্তু এই ভবিষ্যতের থাকবো কিনা এটা গ্যারান্টি নাই। এই জন্য এই দুনিয়ার পিছে আমরা পড়ে আছি, এই দুনিয়ার পিছে পড়ে আছি। আখেরাত জানেন অনন্ত অসীম কাল, ওটা তো যাইতে হবে, এটা গ্যারান্টি আছে আমরা যাইতে হবে আখেরাত। তো এটার বিরুদ্ধে আমাদের বিশ্বাস ছিল না, যদি বিশ্বাস থাকতো তাহলে তো আমরা দুনিয়ার পিছে পড়ে তারলাম না, আখেরাতকে ভুলে গিয়ে। আগে আখেরাতে কাজ করতে হবে, দুনিয়ারও করবাম আখেরাতেও করবাম। দুনিয়া চলতে হলে একটু কষ্ট করতে হইব, কাজ কর্ম করতে হইব। আল্লাহ তো আর রিজিক ঘরে ফাটাইবেন। আল্লাহ তাআলা বলছেন ফাইদা উদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, তোমরা ফরজ নামাজের পরে জমিনের মধ্যে ছড়ায় পড়ো, রিজিকের তালাশ। আল্লাহ এটা বলে নাই নামাজ পড়ো এরপরে মসজিদে কোনায় তসবিহ টানো, আমি রিজিক বস্তা দিয়ে ফাটাইব, রাস্তা দিয়ে চাউলের বস্তা ফাটাইব, এরকম বলে নাই। আল্লাহ বলছেন আগে নামাজ পড়ো, তারপর রিজিকের তালাশে জমিনে ভরা চড়ায়। তাহলে রিজিকের তালাশে আল্লাহ তাআলা বলছেন, কিন্তু আমরা আল্লাহর হুকুম বাদ দিয়া আমরা রিজিক তালাশ করি, অথচ এই রিজিক খায়া যেতে পারবো কিনা এটার গ্যারান্টি নেই। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এটা পরে পরে না পরে পরে বাঁচবো কিনা এটা গ্যারান্টি নাই। এই জন্য আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে এই সন্তানদের জন্য যে আমরা এত কিছু করতেছি, এই সন্তান দুনিয়া জমিনে যদি কেউ অর্থ সম্পদ হয় বা ক্ষমতা, এই জন্য মানুষ একটু দাপটে চলে যে আমার ক্ষমতা কত জানো, আমার সাথে যে কথা বলতেছে আমার 7টা সন্তান আছে, আমার 7টা ছেলে আছে, আমার 7টা লাঠি, আমার সাথে কথা বললে হিসাব করে বলবা। একটা দাপট বাজারে গেলেও সে দাপটে চলতে চলে, আমার স্যার এনেছিল একটা, তার বাবার একটা দাপট থাকে। সন্তান যদি কোনো দলের নেতা থাকে তাহলে আরো দাপট যে আমার সন্তান অমুক দলের নেতা। তাহলে এই নেতাগিরি এই সম্পদগিরি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যে আয়াত তেলাওয়াত করতে বলতেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কাল কিয়ামতের ময়দানে তোমাদের যে সম্পদ আছে, তোমাদের যে সন্তান আছে, এই সন্তান এবং সম্পদ তোমাদের কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একমাত্র কাজে আসবে তোমাদের সুস্থ অন্তর। তোমাদের যে কলব আছে, কলব যে অন্তর হৃদয়, এই কলব তোমাদের যদি সুস্থ হয় তাহলে এই সুস্থ অন্তর এই কলব কাল কিয়ামতের ময়দানে কাজে আসবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার চেহারা দেখেন না, তুমি কেমন লোক, তোমার চেহারা কালো না ভালো, এটা আল্লাহ তাআলা দেখেন না, তোমার আমল দেখেন না, আল্লাহ তাআলা দেখেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তাআলা দেখেন তোমার অন্তর। তোমার অন্তর কি আছে? আমল তো করতেছে মানুষে লোক দেখানোর জন্য, যাকাতের সময় যাকাতে শাড়ি বিতরণ করতেছে, কিন্তু অন্তরের মধ্যে যাকাত বিতরণ করা আল্লাহর হুকুম মানা না, এটা মানুষকে দেখানোর জন্য। আমার যে একটা শাড়ি দিতেছি, এটা ভিডিও ফুটেজ হোক ছবি তুলো এমনি দিতেছে হাতে, একটা গরিবের হাতে দিতেছে একটা শাড়ি মনে করেন বা একটা লুঙ্গি, এইভাবে দিতেছে, আর 10 জন নেতা আবার দর্শে ছবিটা তুলো পত্রিকার মধ্যে উঠুক। তাহলে এটা তো আল্লাহকে দেখানোর জন্য হইতেছে। একটা শাড়ি যেভাবে দিতেছে একজন লোককে, তারা 10 জনে দর্শে, মনে হইতেছে এই বিক্ষোভ লোকটা মনে হয় 10 জনের বাড়তে দিতেছে, তারা যেভাবে দর্শে, এটাকে আল্লাহকে দেখানোর জন্য না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
আল্লাহ তাআলা তোমার বাহ্যিক সুরত দেখেন না, তোমার আমল দেখেন না, আল্লাহ তাআলা তোমার কলব দেখেন। কলব, তুমি এই আমলটা করতেছো, তুমি কি মানুষের নাম কানুন সুনাম অর্জন করার জন্য, নাকি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য? এই জন্য এই কলব কিন্তু রোগান আক্রান্ত হয়। এই কলব দুই প্রকার, একটা কলব হলো সাদা কলব, একটা হলো কালা কলব। একটা সাদা কলব আর একটা হলো কালো কলব। এই কলবের মধ্যে যখন ময়লা হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যত গুনাহ করবে, গুনাহ করতে 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 মানুষের অন্তরের মধ্যে এই কলবের মধ্যে স্পট করবে। আমরা কাজ করি, হাতে মধ্যে ময়লা পড়ে না? গুনাহ করলে শরীরের মধ্যে ময়লা পড়তো না, শরীরটা তেল টালা পরিষ্কার, দেখলে একবারে জুব্বা মাথার মাথা ভাগরি, কি সুন্দর। কিন্তু কলব যদি ময়লা থাকে, দেখা যায় না, সুরতে দেখা যায় না, সুরতে বাসে না। কলব ময়লা, গুনাহ করতেছে, ময়লা স্পট করতেছে, ভিতরে ময়লা হতেছে, দেখা যায় না। আর এই গুনাহ এই পবিত্র করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কলব, এই অন্তর পরিষ্কার করার জন্য যেমনি ভাবে লোহায় যদি জং ধরে, এই জং পরিষ্কার করার জন্য রেত আছে, রেত দিয়ে ঘষা দিলে বা আগুন দিয়ে জ্বালাইলে লোহার জং পরিষ্কার হয়ে যাবে। স্বর্ণ যদি ময়লা হয়ে যায়, তাহলে এটাও পুষ্টি পাথর আছে, এটাতে বা অ্যাসিড আছে, এটাতে ধুইলে পরিষ্কার হয়ে যাবে। কাপড় যদি ময়লা হয়ে যায়, সাবান বা সোডা দিয়া, পাউডার দিয়া, এগুলো যদি বেশি ময়লা হয়ে যায়, তাহলে গরম পানিতে সাবান দিয়া, সোডা দিয়া ধুইলে কাপড় পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, তোমার অন্তর যদি ময়লা হয়ে যায়, তাহলে তোমরা কি করবা? কুলুব আলা যিকরিল্লাহি তাতমাইনুল কুলুব, তোমরা জিকির করো, তাহলে আল্লাহ তাআলা পরিষ্কার করবেন কলব। বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা, এই জিকির করলে আল্লাহ তাআলা অন্তরকে পরিষ্কার করে দিবেন। এই জন্য গুনাহ করলে অন্তরের মধ্যে স্পট পড়ে, এবং যদি এই লোকটা যদি জিকির করে, তওবা করে, গুনাহ থেকে যখন ফিরতে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার কলবকে সাদা দবদবা পরিষ্কার করে দিবেন। এই জন্য এই গুনাহের ময়লা ভিতরে কাজ করে, বাহিরে করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে বলতেছেন স্বর্ণ এবং রূপার ব্যাপারে, আল্লাহ রাসূল বলেন, তোমরা স্বর্ণ এবং রূপা এগুলো কি করবা না? জমা করে রাখবা না। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়াল মালি নাত্তাখিদ, আপনি তো বলছেন স্বর্ণ রূপা জমা করে রাখবো না, তাহলে আমরা কোন সম্পদটা জমা করে রাখবো? আইউল মালি নাত্তাখিদ, তাহলে আমরা কোন সম্পদে জমা করে রাখবো? আল্লাহ রাসূল বলেন, ফাকালা ইয়াত্তাখিদা আহাদুকুম কলবান শাকিরান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের দামি সম্পদ আছে, এই স্বর্ণরূপা সম্পদ, এগুলো দামি, এগুলো তোমরা যত্ন করে রাখবা না। কিন্তু কোনগুলোর যত্ন করে রাখবো? আল্লাহ রাসূল বলেন, তোমাদের জন্য তিনটা সম্পদ আছে, দামি সম্পদ। তিনটা সম্পদ, দামি সম্পদ। এক নাম্বার, ইয়াত্তাখিদা আহাদুকুম কলবান শাকিরান, যেই কলবটা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, যে কলব আল্লাহ তাআলা শুকরগুজার, যে কলবটা, এই কলবটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা দামি সম্পদ। এবং ওয়ালিসানান যাকিরান, ওই জবান বা ওই জিহ্বা, যে জিহ্বা দ্বারা আল্লাহ তাআলা জিকির করা হয়, এই জিহ্বা, এই জবান আল্লাহ তাআলার কাছে দামি সম্পদ। এবং ওয়াজাওজাতাম মুমিনান তুইনু আহাদুকুম আলা আমরিল আখিরা, ওই নেককার স্ত্রী, যে স্ত্রী আখিরাতের জন্য সহায়ক হয়, আখিরাতের জন্য বা আমলের জন্য। আপনার স্ত্রী যদি নেককার হয়, ফজরের সময় আপনার স্ত্রী আপনাকে ডেকে তুলবে, ওরেন আজান হয়েছে, নামাজ পড়েন, গাইয়ে নিজেও নামাজ পড়বে, স্বামীকেও সহায়ক হবে, ইবাদতের ক্ষেত্রে সহায়ক হবে, নিজের ইবাদত করবে, স্বামীকেও ইবাদতে পাঠাইবে। এই জন্য এই তিনটা সম্পদ দামি সম্পদ। যারা বিয়ে করে নাই, তারা আল্লাহর কাছে চাওয়া, আমাকে যেন আল্লাহ তাআলা নেককার স্ত্রী মিলাই দেয়, নেককার বিবি আল্লাহর কাছে চাইতে হবে। কিন্তু আমরা এগুলা আগে থেকে এগুলা চাওয়া হয় না। নেককার স্ত্রী আল্লাহর কাছে চাওয়া হয় না, চাওয়া হয় কোনটা? বিয়ের মধ্যে কি দিবেন না দিবেন, চাওয়া চাওয়ি এটা হয়, নেককার স্ত্রী চাওয়া হয় না। কিন্তু রাবিয়া বসরির একটা ঘটনা, রাবিয়া বসরি, হাসান বসরি গেছে রাবিয়া বসরিকে বিয়ে করতে। রাবিয়া বসরি বলতেছে, আমাকে বিয়ে করলে
4টা, আমাকে যদি বিয়ে করতে চান তাহলে 4টা প্রশ্ন জবাব দিতে হবে। এই 4টা থেকে যে কোনো একটা প্রশ্ন যদি জবাব আপনি দিতে পারেন তাহলে আপনার সাথে আমি বিয়ে বলবো। 4টা প্রশ্ন। মেয়ে বলতেছে ছেলেরা, যে ছেলের প্রস্তাব দিছে, যেহেতু এমন আল্লাহ ওলি হয়েছে, যায় নামাজ হাওয়ার উপরে জানো বিচার নামাজ করতে পারে, একজন আল্লাহ ওলি, হেও আল্লাহর ওলি, এরকম একটা স্ত্রীকে বিয়ে করার জন্য প্রস্তাব দিছে। রাবিয়া বসরি বলতেছে আমার 4টা প্রশ্ন আছে, এই 4টা প্রশ্ন যদি উত্তর দিতে পারেন তাহলে আমি একটা, যে কোনো একটা দিতে পারলে হবে, 4টা প্রশ্ন থেকে যে কোনো একটা, তাহলে আপনার কাছে বিয়ে করবো। 1 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হইল, আমি কতদিন বাঁচবো? আমি কতদিন বাঁচবো এটা তো গ্যারান্টি দিতে পারেন, তো এটা কেমন কীভাবে দিব? আমি কতদিন বাঁচি এটা তো গ্যারান্টি নেই, তো তাহলে তো এটা পারলেন না। তাহলে 2 নম্বরটা, আমার যখন মৃত্যু হবে তখন কি আমি ইমান নিয়ে যাইতে পারবো নাকি বেঈমান হয়ে যাব? ইমান নিয়ে যাইতে পারবো নাকি বেঈমান হয়ে মরবো? এটা যদি বলতে পারেন, ওইটা তোমারে কি বলবো, আমি নিয়ে যাইবেন হাসান বসরি, আমার মৃত্যুকালে আমি ইমান নিয়ে যেতে পারি কিনা এটা তো সন্দেহ। কারণ কাজ যতই আবাদত করো, মানুষ মৃত্যুকালে শয়তান মানুষের ইমান হরণের জন্য যত প্রয়োগ, যেমন আমাদের দেশে এই বিগতকালে যে নির্বাচনগুলো গেল, যত অরাজকতা না চালাইছে, নির্বাচনের দিন কিন্তু বেশি চালাইছে। যেভাবে হোক ক্ষমতা আছে টিকতেই হবে, জাল বুদ্ধি হোক আর যেভাবে হোক জোর করিয়া হোক ক্ষমতা টিকতে হবে, এই জন্য এই দিন চেষ্টা বেশি করছে। শয়তান এজন্য আমাদেরকে জন্ম থেকে নেয়া মৃত্যু পর্যন্ত আমাদেরকে নানানভাবে শয়তান আমাদেরকে চালাইছে। এই চালানোর তার শেষ প্রচেষ্টা মৃত্যুকালেই করে। যে বাবার শুরু ধরে যারা মৃত্যুবরণ করছে, দাদা শুরুতে আসে, বলতে বলে আসে, আমরা তো ইসলামে ছিলাম কিন্তু আজকে জাহান্নামী হয়েছি, তোমরা ইহুদি হইয়া মরো, ইসলাম ধর্ম গ্রহণ করো না, কালিমা হইরো না, তোমরা এইরা মরো, আমরা তোমার দাদা আইছি। দাদার চেহারা অবিকল চেহারা, শয়তান আইবে তাদের চেহারা রূপ ধরে, তখন মানুষের ইমান হরণ করবে। এইরকম কঠিন মুহূর্তে ইমান রাখা বড় দায়। কারণ মানুষের তখন পানির পিপাসা এমন লাগবে, এমন মনে হবে যে সমুদ্র, যত সমুদ্র আছে, এই 7 সমুদ্র 13 নদী, এই পানি যদি আমার কণ্ঠনালীর মধ্যে ঢাইলে দেওয়া হয়, মনে পানি পিপাসা কমবে, এমন পানি পিপাসিত হবে। তখন শয়তান ঠান্ডা পানির পাত্র নিয়ে আইসা ধোঁকা দিবে, বলবে ঠান্ডা পানি আছে, তুমি বলো আল্লাহ এক না, আল্লাহ অনেক, আল্লাহকে অস্বীকার করো। তখন এই পানি খাওয়ার জন্য অনেকে ইমান, যদিও নামাজ পড়ছে কিন্তু ইমান রাখার তখন বড় দায়। এই জন্য এই কথা কি বলতে পারবা, ইমান রাখতে পারবো কিনা বা বেঈমান হয়ে পারবো, এটা তো আমারই বলার টাইম নাই যে আমি যে ইমান নিয়ে যেতে পারবো কিনা। আর একটা হলো, মানুষ যখন কবরে দেওয়া হয়, কবরে দেওয়ার পরে মুনকার নাকির যখন প্রশ্ন করে, এই প্রশ্নের জবাব দিতে পারবো কিনা, এই প্রশ্ন জবাব দিতে পারবো কিনা, এই প্রশ্নের জবাব আমি দিতে পারি কিনা এটা তো সন্দেহ, এটা তো বলা যায় না। তো 4 নম্বর জবাব, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যার যার যে আমল নামা, এই আমল নামা লিপিবদ্ধ করিয়া কারো দিবে ডাইন হাতে, কারো দিবে বাম হাতে। আমল নামা দিবে কারো ডাইন হাতে, কারো বাম হাতে। যাদেরকে ডাইন হাতে দেওয়া হবে সম্মানের সহিত দেওয়া হবে, আর বাম হাতে এইভাবে দিবে না, হাতটা এইভাবে ভাই ঘোরাইয়া এই সেনার ভিতরে ঢোকাইয়া পিছন দিয়ে বার করবে, ছিদ্র করিয়া এইদিকে পিছন দিয়ে বার করবে, তখন আমল নামা দিবে। অপমানজনকভাবে আমল নামা দিলে তো বুঝতে পারেন, মনে করেন ছাত্রদের খাতা উস্তাদের কাছে বা শিক্ষকের কাছে দিছে, তা শিক্ষক যে ছাত্রটা ভালো নাম্বার দিতেছে, আর যেটা লেকচারে ভালো, অনেক সময় রাগে খাতা ভালো হয় না, এইটাতে যার খাতা এইটাতে হয় দিচ্ছে কি ভালো মার্ক করছে, ভালো করে না, এই জন্য শিক্ষকের রাগ পাইছে, এটা মানে ভালাই দিছে, মানে একটু ভদ্রভাবে দিব, ছুঁড়ে মাস হইলে ভালোভাবে দেয় নাই, এটা তো ফলাফল দিয়ে কি বোঝা গেছে তার কি ভালো হয়েছে না খারাপ হয়েছে, খাতা সোরা মারার মধ্যে বোঝা গেছে। আল্লাহ তাআলা যাদেরকে কাল কিয়ামতের ময়দানে বাম হাতে আমল নামা দিবে, এটা তো বোঝাই যাবে সে কোন পথে হাঁটছে। এই জন্য এই বাম হাতে দিবে নাকি ডান হাতে দিয়ে দিবে, তো এটা তো আমারই সন্দেহ, আমার হাত কোন হাতে আল্লাহ রাব্বুল আলামিন আমল নামা দেয়। কারণ কাল কিয়ামতের ময়দানে মানুষ যেভাবে, যে আমাদের সন্তানেরা বা আমাদের ভাইয়েরা যারা পরীক্ষা দেওয়ার পরে ভালো একটা রেজাল্ট করলে মা বাবা খুশি হয় না, অনেক সময় মিষ্টি বিতরণ করে এলাকার মধ্যে, পাড়ার মধ্যে গিয়া বলে যে আমার ছেলে তো এরকম গোল্ডেন A+ পাইছে বা GPA 5 পাইছে। ভালো
মার করলে মা বাবা খুশি হয়, মিষ্টি বিতরণ করে কাল কিয়ামতের ময়দানে। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাইন হাতে আমলনামা দিবে তারাও এমন খুশি হইবে। এইবারে মানে জান্নাতের যারা জান্নাতি পৃথক পৃথক জান্নাতের পক্ষ থাকবে, যে আমার জান্নাতে আরেকজন আসবে না, আমারটার মধ্যে আমি জান্নাতের না জানি আমি বুক করবো, এমনি বেড়াইতে আসবে কিন্তু বুক করবো আমি একলা। যার যার জান্নাতে জাজি থাকবে, কিন্তু এই লোকগুলা যারা যা আমল নামা পাইবে ডান হাতে, তারা গিয়ে আনন্দ করে বলবে দেখছো আমার আমল নামা, আমি আমল নামা পাইছি ডাইন হাতে, খুশি হবে, এই মুহূর্তে খুশি হবে। এই জন্য এই গলব, এই অন্তরকে আমরা যেটা কলবিন সালিম, প্রশান্ত অন্তর, আল্লাহ তাআলা ওই দিন কালকে আমাদের মধ্যে সন্তান এবং মাল এগুলা কোনো কাজে আসবে না। আমাদের কলবকে সুন্দর করে নিতে হবে, আমাদের কলবকে সুন্দর করে নিতে হবে। তাহলে এই কলব হয়েছে গিয়া দুই প্রকার, একটা সাদা কলব আর একটা কালো কলব। এই সাদা কলবের মধ্যেও এই দুটো প্রকার আছে, একটা হচ্ছে গিয়ে 8টা আর একটা 7টা, টোটাল 15টা কলবের স্তর 15টা। এর মধ্যে একটা হয়েছে গিয়া কলবুন মুতমাইন্না, কলবুন মুতমাইন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম লিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা ঈমান আনছেন এবং প্রশান্ত হৃদয়, প্রশান্ত হৃদয় যাদের কলব প্রশান্ত, এই কলবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের স্থান দিছেন। আল্লাহ তাআলা এই প্রশান্ত হৃদয়ের লোকদের জন্য আল্লাহ তাআলা আখিরাতে ফলাফল ভালো রাখছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত কলব, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের কলব, যারা আল্লাহর নাম শোনার পরে তাদের কলব ভীতসন্ত, মানে ভয়ে ভীতসন্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের নাম শুনলে তাদের অন্তরে একটা কম্পন সৃষ্টি হয়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কলবের মধ্যে যখন কোরআনের তেলাওয়াত শুনে তাদের কলব আরো চাঙ্গা হয়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে। এই কলবের দ্বারা, এই কলব ভালো কাজে যদি আমরা ব্যয় করি, এই কলবকে যদি আমরা ভালো করতে নেই, আল্লাহ তাআলা আমাদের এই কলবকে সাদা রাখবেন। আর গুনাহ করতে করতে এই কলবকে যদি ময়লা করে দিই, এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন সব জিনিস ময়লা পরিষ্কার করার যন্ত্র আছে, তোমাদের অন্তর যদি ময়লা হয়ে যায় তাহলে তোমরা সুলহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাল ফাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। তোমাদের অন্তর যদি তোমরা পরিষ্কার করতে চাও তাহলে তোমরা আল্লাহ তাআলার জিকির করো, আল্লাহ তাআলার জিকির করো, বেশি বেশি জিকির করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে কালিমাগুলা, এই কালিমাগুলা পড়লে, এই জিকির করলে কি লাভ জানো? বলে 4টা গোলাম, এই 4টা কালিমা যদি কেউ পড়ে 4টা গোলাম আজাদ করা সব তার আমল আমাদের হবে। একটা গোলাম আজাদ করা, গোলাম আমরা বছরকে কামড়া, 1 বছরে কামড়া না, যে আগে গোলাম খরিদ করা হইতো, গোলাম খরিদ করা মানে হইল যত টাকা দিয়ে গোলামকে কেনা হয়েছে এই টাকা যদি মূল্য পরিশোধ করতে না পারে কতদিন পর্যন্ত সে আমাদের বাড়ির গোলামি করতে হবে। আমরা তো বছরে একটা কামড়া, 4টা কামড়া যদি 1 বছরের বেতন দিয়ে মাপ দিমু, 4টা কামড়ার 1 বছরের বেতন দিয়া সারা বছর কাজ না করে কি মাপ দিমু না? কতটা কষ্ট করে 1 বছর পর্যন্ত 4টা কামড়া টাকা মাপ দিতে পারবো না, কষ্ট হয়ে যায়। কিন্তু আল্লাহ রাসূল বলেন সামান্য শুধু জবান দ্বারা, এই জবান তুমি জমিনে কাজ করতেছো, জবান দিয়ে কেউ কাজ করে না, এই জবানটা দিয়ে যদি তুমি এই জিকির গোলা করো তাহলে তোমার আমল নামায় 4টা গোলাম আজাদ সব তোমার আমল নামা দেওয়া হবে। এবং আল্লাহ রাসূল আরো বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আমরা 33 বার পড়ি না 5 ওয়াক্ত নামাজের পর? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। যদি আমরা 34 বার বলি, কিন্তু 33 বার যদি পড়ি, এরকম 99 বার পরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়া যদি পড়ে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
এইভাবে 100 বার করার কারণে তার আমল নামা যদি সমুদ্রের ফেনার পরিমাণও যদি তার গুনাহ হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলো মাফ করে দেবে। এই জন্য আমরা জবানকে, যারা আমাদের ফ্যামিলিতে মা বোন আছে, স্ত্রী আছে, তাদেরকেও বলবো, সন্তান দুধ পান করাইতেছে, জবান এই সময় যদি জিকিরের মধ্যে থাকে, তাহলে এই সন্তানে যে দুধ পান করতে জিকির অবস্থায় আল্লাহ তাআলা এই সন্তানকে এই দুধ পান করার কারণে আল্লাহ তাআলা তাকে নেককার বানায় দিবে, নেককার বানায় দিবে। সন্তান পেটে আছে, ওই সময় আমরা যে সময় অন্য অন্য কাজ করি, জিকির করতে থাকি, সন্তানগুলো এটা একটা নেককারের একটা প্রভাব এই সন্তানের ভিতরে পড়বে। আর এই সন্তান ফেটে নিয়ে যদি সিনেমা দেখি বা উঠলি গালাগালি করি, তাহলে এই সন্তান তো আর ভদ্র হওয়ার মানে এটা একটা পেটের মধ্যে একটা প্রভাব পড়বে, এগুলো অভদ্র হওয়ার প্রভাব পড়বে। এই জন্য আমরা কাজকাম করবো, পরিবারের মধ্যে সংসারের মধ্যে যখন রান্না বান্না করা হয় তখন জিকির অবস্থা থাকবে, জবানকে আমরা জিকির অবস্থা রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিহ্বাকে জিকির যারা তরতাজা রাখে, কাল কিয়ামতের ময়দানে সেই জবান হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। এই জন্য আমরা আমাদের আমাদের জবানকে আমরা যেন আল্লাহ তাআলার বেহুদা কথাবার্তা না বলিয়া আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটাই। কারণ মানুষ নামাজ না পড়লেও সে মসজিদে বসে থেকে সব কামাইতে পারে। যদি সে একজন মানুষ বিপদে আছে, আল্লাহ রাসূল যদি বিপদে পড়তেন মসজিদের দিকে আইতেন, কিন্তু আমরা বিপদে পড়লে শ্বাসটলে বসে থাকি, বিড়ি সিগারেট খাই টেনশন দূর করার জন্য। তো আল্লাহ রাসূল কি বলছেন, তোমরা যখনই বিপদ হয় মসজিদে গিয়ে 2 রাত নামাজ পড়ো বা এসে বসে থাকো। যেই ফেরাশানিতে আছে, আপনি বাইরে যে টেনশনে আছেন, ভিতরে আইসে একটুখানি বসে জিকির করেন, দেখবেন আগে যে অশান্তিতে আছে শান্তি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন শান্তিতে দিবেন, অন্তরের মধ্যে একটা প্রশান্তি লাভ করবে। এই জন্য আমরা শুধু 5 ওয়াক্ত নামাজই নয়, একটু টেনশনে আছি, মসজিদে এসে একটু নামাজ পড়ি, বসে থাকি, জিকির করি, আজকাল জিকির আজকাল করতে থাকি, সমস্যা নাই। এমনকি যদি মসজিদ না আসি, ঘরের ভিতরে এক জায়গায় বসে জিকির করি, শুয়ে থাকি হোক, জিকির করা শুয়ে বসে সবাই ফারা যাবে। যেটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযিনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, তোমরা দাঁড়াইয়া বসে শুয়ে যেভাবে ইচ্ছা আল্লাহর নামে জিকির করতে পারবে। জিকির করা যেভাবে ইচ্ছা করা যাবে। এই জন্য আমরা জিকির করব। আল্লাহ তাআলার যে হুকুম আহকাম আছে, নামাজগুলো আমরা আদায় করব। 5 ওয়াক্ত নামাজ পড়ব, শুধু শুক্রবারে না, 5 ওয়াক্ত নামাজও আমরা আদায় করব। যে কথা বলে আমরা শুনলাম, প্রত্যেকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।